रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সাতাইশ, সরি। আচ্ছা, এই যে আমরা এখানকার যে শব্দটিকে আমরা নেব, সেটাকে ছোট্ট একটু ভূমিকাকে আমরা নিয়ে নেই, এটা নেব কি না এইটুকু, অর্থাৎ আমাদের এই শব্দের মানে এই শব্দের প্রেক্ষিত বানাতে এই ব্যাপারটা নেব কি না। প্রথম হলো 14, 3-এর 14। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেক্ষিত নেই আমরা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের জন্য। হুব, আবার আসলো কথাটা ভালোবাসা। আশ-শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, কামনা বাসনা নারী এবং সন্তান থেকে। ওয়াল কানাতির, সন্তান থেকে বললে বানিন বহুবচনে বলে, কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় হয় যে পুত্র সন্তান। পুত্র সন্তান বরাবরই কোরআনের দ্বারাও এটা প্রতিষ্ঠিত যে বরাবরই পুত্র সন্তানরাই প্রিয়তর, কাঙ্ক্ষিত, অন্তত কোরআন নাজিলের প্রেক্ষিতে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতে, এবং ঢের লাগানো মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতে, সোনা এবং রূপার। ওয়াল খাইলিল মুসাওয়ামাতে, বিশেষায়িত ঘোড়া। ওয়াল আনআম ওয়াল হারস, এবং গৃহপালিত পশু আর ফসলের ক্ষেত। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, অর্থাৎ ওটা যদি হয়ও সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনের। ওয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহ তার কাছে আছে সর্বোত্তম ফেরার ঠিকানা। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম, বলো আমি কি বলবো তোমাদেরকে এর চাইতে ভালো এর চাইতে তোমাদের জন্য। লিল্লাযিনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তার অসন্তুষ্টি সচেতন প্রতিপালকের কাছে তাদের জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আচ্ছা, এইখানে তুলনাটা একটু দেখে যাই, যেহেতু আমরা এই যখন আমরা একটা প্রেক্ষিত নেই শব্দকোষকে সন্ধানের জন্য, তখন একটু বিশেষভাবে দৃষ্টি পড়ে আয়াতগুলোর দিকে। যেমন এখানে 14তে যেমন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন, আর এখানে দিয়েছে যে যারা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এখানে পাওয়া যাবে আজওয়াজুম মুতাহহারা। হ্যাঁ, এখন এই আজওয়াজ অনেকের সঙ্গিনী। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সবচেয়ে বড় পাওয়া সন্তুষ্টি আল্লাহর। আল্লাহু বাসীরুম বিল ইবাদ আল্লাযীনা ইয়াকুলুন। তাহলে 15-র যে সাবজেক্ট তারা কারা? যারা বলে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। একটু লক্ষ্য করব যে একেবারে প্রার্থী তারা, প্রভু আমরা বিশ্বাস এনেছি, আমাদের ক্ষমা করে দাও। যুনুবানা, যত পাপ আমাদের। ওয়া কিনা আযাবান নার,
এবং আমাদেরকে তুমি রক্ষা করো আগুনের শাস্তি থেকে। এরপরে বৈশিষ্ট্যগতভাবে বলা হচ্ছে আস-সাবিরিন, আস-সাদিকিন, ওয়াল কানিতিন, ওয়াল মুনফিকিন, ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। একটা দৈনন্দিন জীবনের একটা রূপরেখাও মোটামুটি দিয়ে দেওয়া হলো। তাহলে তারা বলে কখন বলে, কিভাবে বলে, তারা কি প্রার্থনা করে নাকি তাদের বক্তব্য এই কথা বুঝছো? এই ইয়াকুলুন শব্দটি কোনো মানব গোষ্ঠীর জন্য যদি বলা হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? অর্থাৎ তাদের অভিব্যক্তি এই, যদি বলি যে প্রভু আমরা বিশ্বাস এনেছি, আমাদেরকে মানে বিশ্বাসের প্রথম দাবি হলো ক্ষমা করে দাও যা আমরা করেছি। এই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে আনতে চাই এই কারণে যে আমরা যে বিশ্বাসী নই ওর বাস্তবতাটা নিজের চোখ দিয়ে নিজেরা দেখতে। কারণ যদি বিশ্বাসী হতাম, যদি বিশ্বাস আনতে পারতাম, তাহলে প্রথমেই আমার অপরাধের কথা আমার কাছে মনে হতো। কি অপরাধী আমি, কোন অপরাধে আমি অপরাধী, এইটা কিছুতেই আমার মনে আসে না। আমি নিজেকে কোনোভাবে আল্লাহর কাছে দায়ী বা দোষী হিসেবে শনাক্ত করতে পারি না। বলো জোশী? কোনোভাবেই না। ফলে একটা অস্পষ্টতা থেকে যায়, আর এইটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এবং এইটা আমাদের থেকে দিনগুলো কেড়ে নিচ্ছে। জীবনের সময় আমরা পেয়েছি, এখন আল্লাহর কিতাব সামনে নিয়ে শ্রমও আমরা দিতে চেষ্টা করছি, স্বপ্নও দেখছি শ্রম দেব, কিন্তু কিছুতেই যেন এই কুয়াশা কাটছে না। বুঝছো জিনিসটা? তো এখন যতটুকু আমার যদি জিজ্ঞেস করো যে তোমার অভিজ্ঞতা কী ভাই, তাহলে আমার অভিজ্ঞতা এই যে আমি যতটুকু যা পড়েছি তাতে দেখি যে এই যদি সব হয়, এ অনুযায়ী যদি আমাকে হতে হয়, তাহলে তার কিছুই আমি করিনি। বোঝো? যদি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, এই যদি বাস্তবতা হয়, তিনি রাসূলকে পাঠিয়েছেন এই তার মনোনীত চূড়ান্ত দ্বীনের উপরে সম্পূর্ণ প্রকাশ করে দেখাতে। তো আমাদের সম্পূর্ণ প্রকাশিত হয়ে দেখাতে হবে আল্লাহকে যে তুমি যার কাছে যাকে দিয়ে এই পাঠ্যকে প্রকাশ করেছ, আমি ঠিক সেভাবেই প্রকাশিত হয়েছি। এই আল্লাহর সুন্নতে, এই নবীর সুন্নতেই তো সব। তাহলে সেইটা কোনোভাবেই আমার কাছে যেমন পরিষ্কার হচ্ছে না, এবং আমি কোনোভাবেই যেমন একটা ফৌজদারি অপরাধ যদি করে বসি এই দুনিয়াতে, তাহলে সেটার জন্য আমি একটু ভয় পাবো, কাঁপবো, অ্যারেস্ট হয়ে যেতে পারি, মানুষে কি বলবে, নানান ধরনের পাছে লোকে কিছু বলে, এগুলো আমাদের মধ্যে খুব আছে। কিন্তু আল্লাহর কাছে যে একেবারে মানে সাংঘাতিকভাবে নরকের শাস্তির যোগ্য হয়ে বসে আছি, এই বোধ কোথায়? আমাদের এই কথা আসবে কেন? ফাকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার। যদি দেখতেই না পাই, তাহলে এই প্রার্থনা আমি করতে পারবো? প্রশাসনের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম, ঠিক এভাবে প্রশাসনের ভয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর ভয় করি। এরা তো যাই হোক, এগুলো তো না, বলছি যে এরা তো জাহান্নামের লাকড়ি, এরা জাহান্নামের লাকড়ি। তাহলে এরপরে আমাদের মধ্যে এইটা নাই, কিনা আযাবান্নারের এই আকুতি আমাদের ভিতরে নাই। তারপরে আমরা যে অপরাধী এই বিষয়টাও আমাদের ভিতরে নাই। এইটা একটু দেখার জন্যই প্রসঙ্গটা টেনে নিয়েছি। আর সাবিরিন, অবিচল আমাদের অবস্থানে, সাদেকিন, এইটা হলে তো হয়ে যায়। অর্থাৎ সত্যকে সত্য জেনে, সত্য মেনে সত্যায়ন করা, এইটা সত্য। আমি কি জানি? হ্যাঁ জানি। কিভাবে? শুনেছি এটা সত্য, কিন্তু আমি কি দেখেছি? যদি আমাকে জিজ্ঞেস করে যে কোরআন সত্য, তুমি কিভাবে বোঝো?
তাহলে সার্বিকভাবে তো আমি এটা কোনো উত্তর আমার কাছে নাই। তারপরে কি হলো, সেই সত্যকে আমি সত্যায়ন যখন করতে যাব, আমি বাস্তবায়িত যখন করতে যাব, তখন আমার মধ্যে এই সত্যকে প্রকাশিত দেখতে পাবো। আরে তাই তো, এই তো আমি। মানে বিষয়টাকে আমরা যদি, কথাটা বুঝছো জিনিসটা, যদি স্পষ্ট করতে চেষ্টা করি, নাহলে আল্লাহ আমাদের এগুলো বলতে দিচ্ছেন কেন? এবং আমি এরকম একটা অদ্ভুত কথা বললাম আর তুমিও মেনে নিলে কথাটা, কই তুমি বলো না তুমি একটা একটা আবোল তাবোল কথা বলতেছেন। তার মানে কথাগুলো আসতেছে, কিন্তু দিচ্ছেন কিন্তু কথাগুলো। এই তখন একটু ভয় লাগে। সাদেকিন শব্দটি এত ব্যাপক, কারণ তা না হলে কানেত হবে না। ঠিক এই কানেত কথা বুঝছো, এই কানেত শব্দটি উপরের কথা, রাব্বানা আমান্না ফাগফির লানা, কুনুত, অপরাধবোধ, বিনয়। তো এরা অবিচল তাদের অবস্থানে, এরা সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যকে বাস্তবায়নের চেষ্টায় এরা রত, এরা বিনয়ী এবং এরা মুনফিকিন। এই আসলো ইনফাক, তর্জমা হয়েছে দাতা। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং ক্ষমা প্রার্থী প্রতি রাতের শেষ প্রান্তে। কোথায় এই জীবনচক্র আমাদের? হাবিব সাহেব, কোথায়? একটা ছক কেটে দেওয়া হলো চোখের সামনে, এরপরেও তো মনে হয় না যে আমাকে এই ছক অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। পরিষ্কার তো বলে দিলেন কি করতে হবে তোমাকে। আচ্ছা, এরপরে বলছেন শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, সাক্ষী দিচ্ছেন আল্লাহ এই ব্যাপারে যে নেই কোনো মান্য তিনি ছাড়া, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা, ওয়া উলুল ইলম, এবং যাদেরকে এই জ্ঞান দেওয়া হয়েছে এইভাবে নেই আপাতত আমরা, কায়েমান বিল কিসত, অধিকারী যারা এই জ্ঞানের তারা এই কিস্তের উপরে দাঁড়ানো। এখন একজন গুরুজন তিনি বলেছেন যে আল্লাহকে এই কায়েমান বিল কিসত, তিনি কিস্তের প্রতিষ্ঠাতা তিনি। এটা একটু জটিল, বুঝতেও জটিল, এবং এটার মধ্যে মন ঢুকাইয়ে নিয়ে তারপরে এখানে গিয়ে দাঁড়ানো যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই ব্যাপারে যে নেই কোনো মান্য তিনি ছাড়া, ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে, এবং যারা এই কোরআনের জ্ঞানে জ্ঞানী তারাও এই ব্যাপারে সব সাক্ষী দিচ্ছেন এই যে আল্লাহ স্বয়ং তিনি কিস্তির উপরে দাঁড়ানো। অর্থাৎ তিনি ন্যায়ও তিনি তৈরি করেছেন, অন্যায়ও তিনি তৈরি করেছেন। কিস্ত, হ্যাঁ, কায়েমান বিল কিস্ত, তিনি দাঁড়ানো কিস্তের দ্বারা দিয়ে উপরে। এটা এক ধরনের কথা, বুঝছো? আবার আবার আমরা যদি ওই যেভাবে আমরা তর্জমা করি, প্রকৃতপক্ষে সেই পরিক্রমশালী বিজ্ঞানী ছাড়া, আচ্ছা এদিকে গেলে সততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্য দিচ্ছে, এটা হয় না, যায় না, এই কথাটা বরাবরই খটকা লাগে। ফেরেশতা এবং সব জ্ঞানবান লোকেরাও সততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্য দিতেছে যে প্রকৃতপক্ষে তিনি ছাড়া কেউ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে ওনারা উল্টায় ওখানে নিয়ে দাঁড়া করেছেন, যেটা প্রথমেই আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন শাহেদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সাক্ষী দিচ্ছেন আল্লাহ যে নেই কোনো মান্য তিনি ছাড়া, ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও সেই সাক্ষী দিচ্ছে, উলুল ইলম, এবং যারা এখন আল ইলম যদি বলি তাহলে কোরআন, তাহলে যারা কিতাবের জ্ঞানের অধিকারী তারা কায়েমান বিল কিসত। এখন এটাকে আমরা যদি আমাদের কাছে নিয়ে আসি, টেনে নিয়ে আসি, তাহলে কি হয়? তাদের পক্ষেই কিস্তের উপরে দণ্ডায়মান হওয়া সম্ভব। এখন রেফারেন্স যদি দিই, সূরা হাদীদের সেই 25 দিয়ে রেফারেন্স দিতে পারবো। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাসু বিল কিসত।
এই ব্যাপারটাকে আমি আনলাম এই জন্যে যে সব সময় মনে থাকে না, এবং তোমাদের সামনে এই বিষয়টা অন্তত সূরা আল ইমরান আই 18 এবং সূরা মানে হাদিদের এই যে 25, এই কিস্তের ব্যাপারটা যত জায়গায় যেভাবে যেভাবে এই পৃথিবী মানে কোরআনে এসেছে ব্যাপারটা নিয়ে ভেবে দেখা দরকার। আবার এসেছে লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজুল হাকিম। তাহলে এখানে আবার দ্বিতীয়বার লা ইলাহা ইল্লা হুয়া আনার দরকারটা কি? বুঝেছো? মানে এই যে কোরআন পড়া হয়ে গেছে এই বিষয়টা যেন কোনো দিনই তোমাকে না পায়। এখন এটাই ভাবো, আমি তোমাদের সামনে রেখে দিলাম, আমি এটা নিয়ে বহুবার এই ক্লাসের মধ্যে বহু কথা বলেছি। আচ্ছা, এবার আসো ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, মানে আদ্দীন মনোনীত জীবননীতি আল্লাহর কাছে একটাই, আল ইসলাম সম্পূর্ণ সমর্পিত, সম্পূর্ণ সমর্পিত। ওমা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব, এবং এই নিয়ে এটা নিয়ে কোনো ইখতিলাফ করেনি তারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, মিন বাদি মা জাআহুম আল ইলম। হ্যাঁ, এখন এখানে খেয়াল করতে, আল ইলমের আমরা দ্বিতীয় রেফারেন্স পেয়ে 18 আল ইলমকে বুঝতে পারলাম, তার মানে কিতাব। জসিম, বুঝছো কথাটা? তার মানে কিতাব। বাগিয়ান বাইনাহুম, তাহলে আগে যাদেরকে কিতাব দিয়েছি তারা শুধু নিজেদের মাতব্বরির জন্য, একে অপরকে ছাড়িয়ে যাওয়া, কথা বুঝছো, নিজের মতামত অন্যরূপে চাপিয়ে দেওয়া, শুধু এই কারণেই কিতাব আসার পরে বিতর্ক সৃষ্টি করেছে। যেখানে কিতাব আসার পরে বিতর্কের কোনো কারণই থাকার কথা নয়। কারণ যেখানে আমরা সূরা বাকারার 213-তে দেখেছি যে সমস্ত বিতর্কের অবসানের জন্যই কিতাব পাঠানো, সেখানে উল্টো করে দেখা যাচ্ছে যে কিতাব আসলে তারপর এমনিতে বিতর্ক থাকে না, কিতাব আসার পরে বিতর্ক শুরু হয়। এই ইনফরমেশনগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কেন? মানে আমাদের যে উল্টো রথে উঠতে হচ্ছে এই ব্যাপারটা একটু খেয়াল করো, যে কোরআনটাকে খুব হালকা কিছুভাবে নিও না। খুব হালকা কোনোভাবে নিও না ব্যাপারটা। এটা জীবনকে, একটা জীবন চায়, একটা মানুষকে চায় যে তুমি আমার হবা, তাহলে আসো আমি তোমাকে আমার করে নেই, এবং সাথে সাথে তোমার জীবনের যা কিছু প্রয়োজন তারও গ্যারান্টি আমি দেই তোমাকে। না, আমার যা আছে এগুলো সব ঠিক থাকবে, তারপর যদি একটু কিছু হয় তাহলে আমরা আছি। অথচ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, কোথায় সেই সম্পূর্ণ সমর্পণটা? কোথায়? ওয়ামা, তাহলে ইন্না আদ্দীন কার্যত জীবন নীতি ইনদাল্লাহে আল্লাহর কাছে আল ইসলাম পরিপূর্ণ আত্মসমর্পণ। ওয়ামা ইখতালাফা আল্লাযীনা উতুল ইলম, এই বিষয়টা নিয়ে ইখতিলাফ করেনি। খেয়াল করবা, তারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর আগে করেছে কখন? যখন এসেছে, অর্থাৎ যখন তুমি সিলম শিখবা, যখন ইসলাম তুমি শিখবা, তখন বিতর্ক শুরু করেছে। কী জন্য? নিজেদের মাতব্বরে, নিজেদের বড়ত্ব ছোটত্ব থাকে না। বুঝতে পারো কি না? বাগিয়াম বাইনাহুম, শুধু কোনো এক দল আলেম, ওই ছোট হুজুর বড় হুজুর, ঠিক না। বাগিয়াম বাইনাহুম কিন্তু ব্যক্তিতেও চলে আসে। অর্থাৎ আমিও কি আল্লাহর একটা আয়াতকে ঠিক যখন পড়লাম, এর আগে এইভাবে বুঝিনি, বুঝতে পারার সঙ্গে সঙ্গে একেবারে না, আমি একেবারে জিম মেরে গেলাম যে এই ব্যাপারটা তো আমি ঠিক এইভাবে আমি চর্চা করি না। তবেই না কিতাব তোমার পার্সোনাল গাইডেন্স।
ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহি, দেখেছো এই ঠিক যে কথাটা এই মাত্র বললাম, যারা কোনোভাবে অগ্রাহ্য করবে কোনো আয়াত আল্লাহর, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব। তাহলে এখন সমুদয় আল ইসলাম আসলো এখানে। আল ইসলাম আসলো কি? আল ইসলাম আল ইলম। এবং এখান থেকে কোনো একটি আয়াতকেও যারা উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে, তার হিসাব করতে আল্লাহর দেরি হবে না। এইভাবে তুমি যদি দেখো না, তো এক একটা আয়াত বিশাল বিশাল এক খনির মতো। ফাইন হাজ্জুকা, এরপর তোমার সাথে যদি তারা ঝগড়া করতে আসে, ফাকুল, তাহলে তুমি বলবে আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি পরিপূর্ণ সমর্পণ করে দিয়েছি আমার ইচ্ছাকে আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর জন্য। ওয়ামান ইত্তাবাআনি, এবং এই সাক্ষ্য তুমি দেবে যে এবং যারা আমাকে অনুসরণ করে তারাও। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাব, এবং বলবে তাদেরকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, ওয়াল উম্মিয়িন, আসলো কিন্তু উম্মিয়িন, লা ইয়ালামুনাল কিতাব। দেখেছো এখানে উম্মিয়িন বলতে মক্কার আল্লাহ বিশ্বাসী মুশরিকরা, যারা কিতাব জানে না। তার মানে ওই যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, বোঝো? আসলাম তুম, তোমরাও কি সমর্পিত হলে? ফাইন আসলামু, তারপর তারাও যদি সমর্পিত হয়, ফাকাদ এহতাদাউ, তাহলে নিশ্চিত তারাও পরিচালিত হবে। তো সব কিছুর আগে সমর্পণ, যেটা আদৌ আমাদের নেই। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আর কিছুই নয়, তোমার দায়িত্বে তোমার শুধু পৌঁছে দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, এবং আল্লাহ সদা দৃষ্টিমান তার সকল বান্দাদের প্রতি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, মানে খেয়াল করো যেন একেবারে 20কে আবার সাবজেক্ট করা হয়েছে 19কে, যে যারা অগ্রাহ্য করবে কোনো একখানা আয়াত বা কোনো বাণী ও বার্তা আল্লাহর, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, ওই আহলি কিতাবের আলেমদের কথা বলা হচ্ছে। এবং যারা বার্তাবাহ, আল্লাহর বার্তাবাহকদেরকে হত্যা করবে কোনো কারণ ছাড়া, ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস। হ্যাঁ, এখন এইখানে আবার ইয়া'মুরুনা বিল কিসত, এটা দেখে নাও। তাহলে এখানে আবার কিসত মানে করতেছে কিতাবের। ওই আসলে মানে মানুষগুলোই হয়ে যায় না? আল্লাহকে যে আনেন, আল্লাহকে আনেন কিভাবে? আল্লাহকে আনেন, হ্যাঁ, উলুল ইলম মানে যারা এই জ্ঞানটা পাইছে, হ্যাঁ, তারাই কিস্তের উপরে দাঁড়ানো, মানে জ্ঞানটা পাইলে কায়েমান বিল কিসত। এটা আগেও আপনি বলছেন এভাবে, না ওই যে এদিক সেদিক ভাবি নানানভাবে, মানে এই জিনিসটাকে কিভাবে দাঁড় করাবো। না এটা কেউ কি বলছে যে আপনি যেভাবে বলতেছেন? হ্যাঁ, না ওইটা মানা হয় ওই যে আল্লাহ দাঁড়ানো আছে, একজন বলেছে আমার পুরো চিন্তাটাকে হিলিয়ে দিয়েছেন উনি। যাই হোক, না কায়েমান বিল কিসত দিয়ে দাঁড়ানো। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ নিজে কায়েমান, নিজে দণ্ডায়মান কিস্তের উপরে, এটাতে কোনো অস্বাভাবিকতা নেই। হ্যাঁ, বা শব্দ থাকে তার সঙ্গে। কিস্ত দিয়া, অর্থাৎ কিস্তের উপরে, যেভাবেই তুমি নাও, মানে অর্থাৎ আল্লাহ বান্দাদেরকে তাই হতে বলেছেন যার উপরে তিনি দাঁড়ানো। এটা খুবই সঙ্গত একটা ব্যাপার। এখন এর সঙ্গে যদি তুমি জুড়ে নাও, কথা বুঝছো, যে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, তাহলে সেদিকেও আবার একটা সিরিয়াল বেরিয়ে যায়, যে আল্লাহর নিজ প্রকৃতি যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখানে তো আল্লাহ আসছেন, এরপরে ফেরেশতারা আসছেন, হ্যাঁ, এরপরে উলুল ইলম, তাদের যোগ্যতা হচ্ছে কায়েমান বিল কিসত। হ্যাঁ, যাই হোক, এটা এই তো। হ্যাঁ আপনিও বলছেন, হ্যাঁ বলেছি, এবং এখানে আল্লাহ বলেছি আবার ঘুরিয়ে, তারপরে তো এটাও তোমাকে বলেছি যে একটা মতামত এরকমও আছে
যে স্বয়ং আল্লাহকে কিস্তের উপরে দাঁড় করায়। আল্লাহ তো সঙ্গতির উপর আছে, কিন্তু এইখানে এই না, এই যে আছেনি, এটা জানিয়ে দেন যে আল্লাহ যেহেতু যে সঙ্গতির উপরে আছে, তোমাদেরকে এক সঙ্গতির বাইরে নিয়ে গেছি আমি, তোমাদেরকে আসফালা সাফিলিনে ফেলে দিয়েছি, তোমরা এখন সঙ্গত অবস্থানে কেউ নও, সঙ্গত অবস্থানে উঠে আসো। এই হ্যাঁ, সঙ্গত অবস্থায় এই কারণে আমি রসুল পাঠাই, এই কারণেই আমি নবী পাঠাই, এই কারণে আমি কিতাব পাঠাই, তোমরা নিজেরাও নিজেদেরকে মেপে মেপে দেখো এবং সঙ্গত অবস্থানে উঠে আসো। খাটে ওটাও যে একেবারে তুমি বাদ দিয়ে দেবা, বুঝছো জসিম, ওটাও পারবা না তুমি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। চলো আর যাব না, আমাদের সাবজেক্ট আছে। বলছি এগুলো ভেবে দেখার মতো জায়গা, ভেবে দেখবা বলে কথাগুলো ইঙ্গিতে দিচ্ছি। এখানে এক্ষুনি সমাধান করতে হবে এরকম কোনো দরকার নেই। অনেক প্রশ্ন থেকে যাবে যেগুলো কিয়ামতের আগে কোনো সমাধানই নেই। দেখো আবার কয়েমান না কায়েমান, ওইগুলো ছাড়ো, অসভ্য কতগুলা জঙ্গলি। আচ্ছা এবার গেল, তারপরে তোমার ওয়াইয়াক তুলুন আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসত মিনান নাস, এটা কি করবা? তুমি সাবজেক্টটা দেখেছো কত ভারী এখন। তারা হত্যা করতো নবীগণকে, যারা আল্লাহর বার্তাবাহক, খেয়াল করবা। তো এর মধ্যে আমি হত্যা করা, এটাও আবার একজনে বলেছেন যে নবীদেরকে হত্যা করা, ও নবীদেরাও হত্যা করা যায়, রসুল হত্যা করা যায় না ইত্যাদি, এগুলো নিয়েও বিতর্ক তারা তৈরি করেছেন। তো আমি ওই দিকে যাব না। আচ্ছা, নবীরা যারা আল্লাহর কথা বলতেন তাদেরকে হত্যা করতো আলেমরা। ভাবো, তখন এই কোরআন নিয়ে যারা আমরা পথ চলছি, এগুলো কিন্তু সব সামনের কোর্স। এই বড় বড় হুজুররা হাজার হাজার ছাত্র নিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবে, সবাই তালি মারবে। বোঝো, এই দৃশ্যপটগুলো চোখের সামনে রাখবা। শিল্পকলা একাডেমিতে নতুন একজন কারিগরি নিয়োগ দিচ্ছে না, হ্যাঁ, উনি এই যে বোরকা পরা বাধ্যতামূলক করছে, ওইটা নিয়ে উনি বলছে যে পবিত্র কোরআনে পুরুষদেরকে আগে বলছে। হ্যাঁ, এই সমস্ত লোকেরা উঠে আসতেছে কোত্থেকে আমি জানি না। এইটা বলছে না, তো ওনাকে তো একদম ধুয়ে ফেলতেছে রীতিমতো। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে যে বাম আছে আর হচ্ছে যে এরা আসলে বাংলাদেশের দায় টিউটোরিয়ালদেরকে সাইজ করে উপরে উঠতে চায়। কিছু কিছু সত্য কথা বলে, এগুলা তাদের স্বার্থে ব্যবহার করে। ওই লোক মানে খুব ভালো একজন লোক যে এমন না, হ্যাঁ, নানান ঝামেলা। এরা বাংলাদেশে এমন পলিটিক্স, মুসলমানদের উপাইলে ওইদিকে ইন্ডিয়া খুশি, এবার আপনার পদোন্নতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমি দেখছি ওই দৃষ্টিকোণ হবে যে খবরটা উনি বলছে, উনি মানুষের বাংলাদেশের এই পরিণতির কারণ তো উঠেই, বাংলাদেশের যে এই পরিণতি, এটা কি স্বাভাবিক বলা যায়? একটা সাধারণ দেশের যেভাবে মানে শাসন চলে সেটা তো চলে নাই। এর কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা যাই হোক, তারা কিন্তু খারাপ যেমন না, তাদেরকে খুশি করলে এখানে পদোন্নতি বুঝতে ওই চলো মুসলমানরা আসসালামু আলাইকুম বলে, আসসালাম ভুল কিন্তু আমরা বুঝিয়ে গেলে কিছু, আসসালাম আলাইকুম বলা অসভ্যতা, এটা বলে দিয়ে সেই ওখান দিয়ে পদোন্নতি পাওয়ায় নিচ্ছে। বুঝতে পারছেন? আবার আমরা দেখলে বুঝতে পারি বাবা এগুলো তো কোরআনের লোক, আসলে কোরআনের লোক হিসেবে আমি সুযোগের জন্য এই কথাটা বুঝছি। ওই আর কি, ওই সুযোগ করে কোরআন থেকে বুঝছে যে এই পর্দা মানে সেই পর্দা না, সে একটা মন্তব্য মেরে দিবে। চলো, মানে সুযোগ অবস্থা, মানুষের আগ্রহ যদি একজনেরও ক্লিক করে যে আসলে তাহলে কোরআনে কি আছে, ওইটাই আর কি। যাই হোক, চলো চলো, এগুলো সব হ্যাঁ মানুষের আসে কিনা যায় না। আমি এই লোকগুলোকে চিনি, আমি চুপ, মানে যে কেউ কোরআনে আয়াত দিলেও চুপ এবং উল্টোভাবে বললেও চুপ, এদেরকে কোনোটাই পছন্দ, মানে সুযোগ সন্ধানী লোকেরাই 99% চুপ। আর চলো, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসত। তাহলে এই এতদিন যাবৎ বা আমি সব সময় যে কথাটা ঘ্যানার করি, তোমাকে কিস্তের উপরে দাঁড়াতে হচ্ছে।
তাহলে তোমাকে সাদেক হতে হচ্ছে। সাদেক মানেই কায়েমিনা বিল কিসত। এখন বুঝছো? ওইটা হ্যাঁ। আসলে ওইটা হয়েছে কি? সাবিরিন ও সাদেকিন। 21টা এলো আছে। সাবিরিন ও সাদেকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। খেয়াল করছেন ব্যাপারটা? সত্যকে সত্যায়ন করা মানেই হলো তোমার যদি এটা সত্য জ্ঞানে আসে যে এটা সত্য, তাহলে এর উপরে তুমি এটাকে বাস্তব করে দেখাও। যদি বাস্তব করে দেখাও তবে তুমি কিস্তের উপরে দাঁড়ানো। এখন সেইটারই রূপরেখা আমরা কিভাবে পাই? দাড়িপাল্লার এক পাশে মাল, এক পাশে বাটখারা। আচ্ছা, এখন কি এটা ডান্ডা সোজা হইলো? হ্যাঁ, এটা কিস্ত, এইটা কিস্ত। অর্থাৎ তুমি যে কথাটা বলছো তুমি তার নমুনা কিনা, দিদিকেই ঘুরে ফিরে বল যে কথাটা তুমি বলছো তুমি তার নমুনা কিনা। কি কথাটা সহজ হয় ব্যাপারটা? তো হুজুররা যেহেতু একটা নমুনা ধরে আছে, তারা তাদের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই সমাজের মধ্যে তাদের কাজ। সমাজের মানুষকে তাদের মুরিদ বানিয়ে রাখা তাদের কাজ। সেইখানে যদি একজন মানুষ দাঁড়িয়ে বলে যে দেখো ভাই তুমি আমাকে দেখো, এই আল্লাহ এইভাবে হতে বলেছেন, এইভাবে চলতে বলেছেন, এইভাবে দাঁড়াতে বলেছেন, বলতে বলেছেন, এইবারটাকে মার। এবারটা মিনান নাস, সাধারণের মধ্যে থেকে। এটা একটু খেয়াল করো। তাহলে এই সম্ভাবনাও আমরা দেখি। কোরআন দেখায় আমাদেরকে যে শুধু বার্তাবাহকই নয়, মানুষের মধ্যে থেকেও কিস্তের উপরে দাঁড়াবার লোকেরা এগিয়ে আসবে, আগ্রহ নিয়ে এগিয়ে আসবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে সুসংবাদ দাও তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম। কি পিকচার দেখাচ্ছেন আল্লাহ আমাদেরকে, কি দৃশ্যপট দেখাচ্ছেন আমাদেরকে, যে সরাসরি আল্লাহর নমুনা যারা তাদেরকে এরা হত্যা করে। সেটা আল্লাহর নির্বাচিত মানুষ হোক অথবা মানুষের মধ্যে থেকে এগিয়ে আসা মানুষ হোক। এটা বুঝছো না বুঝো নাই? এই দুটো ব্যাপার। একটা হলো নবী কারা, যারা আল্লাহর দ্বারা সিলেক্টেড। আর ইয়ামুরুনা বিল কিসত, এখানে তো কিসত পরিষ্কার কিতাব। মিনান নাস, মানুষের মধ্যে থেকে। বলো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উলাইকা, এরকম যারা আল্লাযীনা হাবিতাত আমালুহুম। এখন সূরা মুহাম্মাদের কাহিনী এখানে এসে মিলে গেল। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কথাটা বুঝছো? আদাল্লা আমালাহুম। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে এখন এটা তো আমরা একদম দৃশ্যপটটা পরিষ্কার হয়ে দূর দূরান্ত পর্যন্ত যত ধর্মীয় আচার আচরণ দেখি কোরআনহীন, এরা কারা? আল্লাহ আমালই বলেছেন, পুণ্যকর্মই বলেছেন, কিন্তু এ সমস্ত পুণ্যকর্মগুলো সব নিষ্ফল। এখানেও এবং ওখানেও। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং নেই তাদের কোনো সাহায্যকারীদের কেউ। আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবা মিনাল কিতাব। এবং আমাদেরকে আবার দেখতে বলা হচ্ছে যে তোমরা কি তাদেরকে দেখেছো যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তো এক কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, তাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর কিতাবের দিকে। অর্থাৎ আগের দুই জাতি আংশিক কিতাবের, ইহুদি এবং নাসারা।
সূরা আল ইমরান তেলাওয়াত করছি। আবার কোরআনের প্রেক্ষিতে বলা হচ্ছে তাদেরকে যখন ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে, যেন ফয়সালা দিতে পারে তোমাদের ইয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে যত বিবাদ বিসম্বাদ আছে সব মিটিয়ে দিতে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুন মিনহুম, তারপরেও মুখ ফিরিয়ে রাখে তাদের মধ্যে একটা শ্রেণী ওয়াহুম মুরিদুন, এবং এরা সবসময়ই মুখ ফেরানো। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কালু বলে লন তামাসসানা নারু, কশ্চিন কালো স্পর্শ করবে না আমাদেরকে আগুন, ইল্লা আইয়ামান মাদুদাত, তবে হাতে গোনা কিছু দিন বা কয়েকটা দিন হতে পারে। যেমন আমরা বলি আমরা একদিন না একদিন আমরা যাবই, ওইটার অন্টপিঠ ওরা না, ওরা বলে হ্যাঁ আগুনটা বুঝি না আমরা, না না না, সামান্য কয়েকদিনে জাহান্নাম তো আছে প্রতিষ্ঠিত মানুষের বিশ্বাসে, আর পৃথিবীর আদিকাল থেকে নিয়ে নরক স্বর্গ নরক। হ্যাঁ হ্যাঁ, ওই তো এনারাই হুজুররাই বলে। যেমন আমাদেরকে আমাদের হুজুররা বিশ্বাস দেন একদিন না একদিন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সাধারণ লেভেলের মানুষেরা এই কথাটা বসানো তাদের মনের মধ্যে, চেনে না চেনে না, কে চেনে বলেন ওস্তাদ ভাই? কার পক্ষে আগুনকে শনাক্ত করা সম্ভব কোরআন না জানা মানুষের মধ্যে? হ্যাঁ, তারা কিতাবের দাবিদার, তারা তো আলেম কিতাবের, হ্যাঁ তারা তো কিতাবের আলেম, তাদের প্রতিষ্ঠিত নবীদেরকে কোপায়া মারে। সমাজের কোন অবস্থানে থাকলে আল্লাহর কথা বলতে গেলে হত্যা করলেও তাদের কিছু হয় না। সমাজ নেতৃত্ব তাদের কাছে, কর্তৃত্ব তাদের কাছে। এই যে আমাদের এর আগে যে শাসক ছিল সেই রকম কর্তৃত্বধারী ছিল তারা। আসি কথাটা নাও, জাহান্নামে থাকা সর্বশেষ ব্যক্তিকেও তুলে নিয়ে যাবে, চলেন। আচ্ছা আসেন আসেন, কথাটা আমরা আর চলে এসেছি জায়গা মতো। যালিকা বিআন্নাহুম ক্বালু লান, এটা এই কারণে যে দেখুন এটা খেয়াল করেন, তারা বলে লান কিছুতেই স্পর্শ করবে না আমাদেরকে আগুন, তবে আইয়ামান মাদুদা হাতে গোনা কয়েকটা দিন হতে পারে। ওয়া গাররাহুম ফি দীনিহিম, এই আপনার কথার উত্তর এইখানে। তাদেরকে এই ধোকায় ফেলেছে তাদের বানানো ধর্মবিশ্বাস। দীনিহিম, আমরা এই প্রসঙ্গের সূত্রপাত দেখে এসেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর কাছে সমুদয় সমর্পণ হলো দিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দিন আল্লাহর, যেখানে আমাদের প্রবেশ করতে হবে। আর এনারা দিন নিজেরা বানিয়েছে, যেমন আমাদের কাগজে কলমে সব জায়গায় প্রতিষ্ঠিত তোমার ধর্ম কি, তো হ্যাঁ কি ধর্ম কি তোমার? এখন আবার নাকি আরও ফ্র্যাকশন বেরিয়েছে, শিয়া না সুন্নি, হানাফি না মালিকি, এটাও লিখতে হয় নাকি। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মাদুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম, ধোকার মধ্যে ফেলে দিয়েছে তাদেরকে তাদের বানানো ধর্মই, মা কানু ইয়াফতারুন, যা তারা নিজেরা তৈরি করেছে। যে ধর্ম তারা নিজেরা বানিয়েছে। তো আমাদের বানানো ধর্ম মতেই আমাদের হুজুররা আমাদেরকে বলে যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বাস্তবতায় আসো, ফাকাইফা ইযা জামানাহুম, তখন কেমন হবে যখন জমায়েত করব আমরা তাদেরকে,
লিয়াউমিন, সেই দিনে লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নেই তার মধ্যে, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন, এবং পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। ওয়াহুম লা ইউজলামুন, সেখানে তারা কোনো বঞ্চনার শিকার হবে না। কুল, তুমি বলো, অর্থাৎ এখন যারা কোরআনের উপরে আছো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি সকল কর্তৃত্বের মালিক, তুতি আল মুলক, তুমি দাও এই কর্তৃত্ব, মন্তাসা, যাকে তুমি চাও, ওয়া তানজিউল মুলক, এবং টেনে নামিয়ে দাও সেই কর্তৃত্ব থেকে, মিন মান, তার থেকে যাকে তুমি চাও, কর্তৃত্ব থেকে। ওয়া তানজিউল মুলক, এবং নামিয়ে দাও সেই কর্তৃত্ব থেকে, মিন মান, তাকে যাকে তুমি চাও। ওয়া তুইজ্জু মান তাশাউ, এবং সম্মান দাও তুমি তাকে যাকে তুমি চাও। ওয়া তুযিল্লু মান তাশাউ, এবং লাঞ্ছিত করো তাকে যাকে তুমি চাও। বেয়াদিকা আল খায়ের, এই এখানে বেয়ের ব্যবহার দেখো, হাতেই তোমার সকল ভালো, সকল ভালো মানে সকল কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি প্রবেশ করাও রাতকে দিনের মধ্যে। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং তুমি প্রবেশ করো দিনকে রাতের মধ্যে। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এবং বের করো তুমি জীবনকে মৃত থেকে। ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, আবার বের করো তুমি মৃতকে জীবন থেকে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং জীবিকা দাও তুমি তা যাকে তুমি ইচ্ছা করো, কোনো হিসাব না করে। এর মানেটা কি? তাহলে এখানে জীবিকা কি হলো, আর হিসেব না করে জীবিকা দেওয়ার মানে কি হলো? কথাটা বোঝো। তাহলে প্রসঙ্গটা আমরা নেব যে এই জীবিকার মানে হলো একেবারে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, অর্থাৎ আমরা একেবারে 16 থেকে যা পড়েছি। এর মধ্যে যা কিছু বুঝ, কারণ এটা সামগ্রিক বুঝের একটা সাবস্ট্যান্স। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বিগাইরি হিসাবটাকে যদি মানে রিজিকের সাথে লাগান, তাহলে আগের দুই আয়াত সুন্দরভাবে খাপ খায়। হ্যাঁ, 26 নম্বর আয়াতটা মনে হচ্ছে আল্লাহ পরিচয় আল্লাহকে জানানো, হ্যাঁ, আমার পক্ষ থেকে জেনে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, এই যে তুমি দিলে বুঝতে আমাকে, অর্থাৎ এইখানে তুমি কোনো যোগ্যতার বিচার করনি, যোগ্যতার পরিমাপ করনি। আব্দুল কাইয়ুম যেটা দেখালো, এটা তো আমরা মনে করেন যে সব জায়গায় সবগুলো কথা রিপিট করে দিতে পারি। হ্যাঁ, স্পেশালি যেগুলো উঠে আসছে আমরা আগের একটা, তো বেগাইরি হিসাবটি যদি আপনি নেন, বুঝতে সবগুলোতে বুঝটাকে আমরা ফিট করে দিতে পারবো। হ্যাঁ, এখানে বেগাইরি হিসাব এখন যদি কাউকে আল্লাহ লাঞ্ছিত করেন, হ্যাঁ, বা কাউকে যদি সম্মানিত করেন, বেগাইরি হিসাবটা করতেই পারেন, বাস্তব ক্ষমতার ক্ষেত্রে করতে পারেন। এটা যদি ইমিডিয়েট আগের আয়াত, আপনি রিজিককে যদি এইভাবে নেন, আর ওভাবে গেলে আপনি 21 আয়াত গেলেন, আপনি 1 নম্বর আয়াত থেকে নেন, হ্যাঁ, বা বাকারা সূরাটা নেন। না না, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, বুঝছি। আপনি নিতে চাইলে তো 100% সব নিয়ে নিতে পারেন। না, আমি ওটা বলিনি। এই রিজিকের ক্ষেত্রে আপনি কি এখানে যা বলা হচ্ছে টুকুর আয়াতটা নেবেন না, মানে ও ঠিক ওইটা ঠিক করা কি দরকার? ওইটা তো অন্য আরেকটা জায়গায় রিজিকের সাথে পারে না, মানে এখন ওখানে ঠিক করবে। আচ্ছা, ঠিক আছে। আমি দেখছি মানে রিজিকের ক্ষেত্রে আমরা এমন করে চাইতেছি, এখানে আমরা খাদ্যও পাচ্ছি,
নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিশ্চিত ওর সাথে এত অন্য জিনিসও আছে, তো ওইটা ওখানকার লোকাল প্রেক্ষিতে নেই। হ্যাঁ, মানে উনি কেন মানে আচ্ছা আচ্ছা, এই লোকাল প্রেক্ষিতটা যদি নেই আমরা, তাহলে মনে করো তুখরুজুল মাইয়াতা মিনাল হাই। এটাও আমি নিতে পারি। এক, যে তুমি মৃত থেকে জীবিত বের করো, অর্থাৎ আমি মরা ছিলাম, তুমি আমাকে কিতাব দিয়েছো, তাই তো? এটা তো সম্মানিত হইল। তারপরে আমি জীবিত ছিলাম, তুমি আমাকে মেরে ফেলেছো। আমি অন্ধকারে ছিলাম, তুমি আলোতে এনেছো, আলোতে ছিলাম, অন্ধকারে নিয়ে গেছো, যেদিকে যাই আর কি, এটাও কথাটা বেগাইরে বলি। হিসাবে হইতে পারে, মানে হ্যাঁ। ইয়ারজুকু মান তাশাউ বেগাইরে হিসাব। হ্যাঁ, ঠিক না বলছি যে এটাকে এখন, বলবেন না কেন? না না, আমি তো ওটা বলছি না। তার মানে এখন এখানে রেজেককে কোন দিকে নেব, যেমন কিস্ত নিয়ে একটা সমস্যায় পড়েছি, ওইভাবে এইখানে এই জায়গাটা রেজেকটা নিয়ে আমরা কোন দিকে যাব, এটা জিজ্ঞেস করছি। এইভাবেই যাওয়া যায়, মানে ক্ষমতা প্রশ্নে যাওয়া যায়, সম্মান প্রশ্নে যাওয়া যায়, হ্যাঁ। তারপরে যে হচ্ছে একজন লোককে অন্ধকার থেকে আলোতে আনা প্রশ্নে যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা মানে আমরা কোনো রায়ে যেতে পারলাম না, স্পষ্ট হলো না আর জীবিকার ব্যাপারটা, এটা ভাবনার মধ্যেই থেকে গেল, ভেবে দেখবো আমরা। বাইকের হ্যাঁ।